ওয়েলকাম টু মাই শান্তিস ফ্যামিলি ব্লগ চ্যানেল। তো আজকে তোমাদেরকে দেখাবো, আজকে যেহেতু মঙ্গলবার, তো সকালবেলায় দেখছি এই গলদা চিংড়ি নিয়ে এসেছে শ্রেয়াসের বাবা। এগুলোকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করব। আর আজকে আমি একটু অন্যভাবেই রান্না করব, চলো তোমাদের সাথে দেখাই। তো এই দেখো এই কুশিগুলো এনেছিলাম আমার বাবার বাড়ি থেকে, অনেক দিন হয়ে গেল, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে। তো এটা আমি ভাজা করব, এটা কোনো তরকারি করব না, কুশি ভাজা করব, সাথে ডাঁটা শাক ভাজা করব আর গলদা চিংড়ি রান্না করব। আজকে এই কটাই রান্না করব। ভেবেছিলাম পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করব, কিন্তু পরে দেখলাম যে না, সময় হচ্ছে না। কারণ শ্রেয়াসের বাবা অনেক নাইট ডিউটি করেছে, সকালবেলায় এসেছে তো সারা রাত জাগা, তা বলছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও। তো আমি সকাল সকাল রান্না করেছি, আর কি বলো তো, তার সাথে একটু ভিডিওটাও করছি, তোমাদের সাথে শেয়ার করব বলে, তাই না বলো? আর আমার তো ভালোই লাগে রান্নার ভিডিও করতে। আর আজকে দেখতেই পাচ্ছ আমি কোথায় রান্নার জায়গাটা করেছি। আমি আজকে ওই জায়গাটা পরিষ্কার করেছি যেখানে আমার রান্নার জায়গাটা। তো আমার এটা একটা টেবিল আছে, টেবিলটা জানলার এখানে নিয়ে এসেছি। বেশ আমার খুব ভালোই হয়েছে এখানে রান্না করতে, কারণ রান্না করছি, রান্নার সমস্ত গ্যাস বাইরে চলে যাচ্ছে। না হলে ওইখানে কি হতো বলো তো, রান্না করতাম আর পুরো ঘরটা গন্ধটা ছড়িয়ে যেত। তো এখানে রান্না করতে বেশ ভালোই হয়েছে, আমার ভিডিও করতেও সুবিধা হয়েছে। দেখো লাইটের অত প্রয়োজন আছে, মোবাইলের লাইট আর বাইরের যে আলোটা, তাতেই কিন্তু হয়ে যাচ্ছে। এইদিকে দেখো আমার কুশি ভাজা প্রায় হয়ে গেছে, প্রায় বলছি হয়েই গেছে। আর এখন আমি শাকটা ভেজে নেব, এরই মধ্যে আমি কিন্তু মশলা রেডি করে নিচ্ছি। আর আমি আজকে নারকেলটা অন্যভাবে, তোমরা যে নারকেলের দুধটা বের করে নারকেলটা ফেলে দাও, আমি আজকে সেভাবে রান্না করিনি, আজকে আমি গোটাটাই রান্না করেছি। গতকালকের একটা ডাব কেটেছিল, ডাবটা এতটাই কচি যে কি বলবো, তাই ডাবের আর ওই পুরো অংশটা আমি ফেললাম না, পুরোটা মিক্স করেছি, পুরো দুধের মতো হয়ে গেছে। তাই ভাবলাম পুরো ডাবটাই আজকে রান্না করব। আর রান্না করার পর সত্যি বলছে আমিও অবাক, এত সুন্দর সেন্ট, খাসির মাংস এর স্বাদে হাড় মেরে যাবে। খাসির মাংসর মতো একদম পুরো গন্ধ বেরিয়েছিল, আর খেতেও সেরকম সুস্বাদু ছিল। আর আমি প্রথমবার এইভাবে রান্না করলাম। সবাই কিন্তু ট্রাই করো না, যেগুলো একদম কচি ডাবগুলো আছে, সেগুলো যখন ওই যে ডাবের জলটা খেয়ে ওর ভিতরে যে কচি ডাবটা থাকে, সেটা যদি থাকে তবেই কিন্তু আমার মতো রান্না করো, না হলে করো না। আর যেটা তোমাদের একদম নারকেল হয়ে যায়, সেটা দিয়ে রান্না করলে কিন্তু একটু যে মুখের মধ্যে বাঁধবে, সেটা ভাত দিয়ে খেতে বেশি খুব একটা ভালো লাগবে না। আর এই আমি শাকটা ভেজে নিচ্ছি। শাকটা ভেজে নেওয়ার পরে আমি ওইদিকে সমস্ত আদা রসুন পেঁয়াজ জিরের গুঁড়ো সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি সাথে, আর নারকেল দুধটা বের করে নিয়েছি। হ্যাঁ, তো এই যে শাক ভাজাটাও আমার প্রায় হয়ে এসেছে, এটা এখন নামিয়ে দেবো। তারপরে আমি রান্না করব গলদা চিংড়ি। আর তোমরা বলো কিন্তু আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর আজকে কিন্তু নতুন জায়গাটায় ফিট করেছি, আমার তো ভীষণ ভালো লাগছে, নতুন একটু জায়গা চেঞ্জ করেছি, রান্না করতে বেশ ভালোই লাগছে। আমার কি বলো তো, নিজস্ব বাড়ি হলে আমি বাইরে একটা কিচেন করে সেখানেই রান্না করতাম, মনের মতো করে একটা রান্নাঘর করে, যেখানে পুরো বাইরের একটা আলো আসবে, সেই আলোতে জাস্ট ভিডিও করব। আমার সেরকম খুব একটা ইচ্ছে, জানি না ইচ্ছেটা কবে পূরণ হবে, কবে নিজের বাড়ি করতে পারবো, কবে কি হবে আমি কিছুই জানি না। তোমরা আশীর্বাদ করলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। শাক ভাজাটা উঠিয়ে নিচ্ছে। আর আজকে মঙ্গলবার, যেহেতু গতকালকে সোমবার ছিল, তাই আর মাছ টাছ খাইনি, নিরামিষই খেয়েছিলাম, নিরামিষ রান্না করেছিলাম সোমবারে। আর ছোটো মাছ এনে রেখেছিলো, সেগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। কারণ কি বলো তো, শ্রেয়াসের বাবা সবসময় ডিউটিতে থাকে, তো ও আর কখন বাজার করে এনে দেবে তার কোনো ঠিক নেই, আগে থেকে এনে দেয়, ফ্রিজে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিই। কখনো কখনো শ্রেয়াসের বাবাও আমাকে মাছ টাছ পরিষ্কার করে দেয়। এই যে কড়াইটা ধুয়ে আমি এর মধ্যে কড়াইটা তাতিয়ে, এই দেখতে পাচ্ছ মিক্সচারে এর মধ্যে মশলাগুলো রয়েছে, আর এই যে এখানে রয়েছে নারকেলের দুধটা। তো নারকেলটা দেখতে পাচ্ছ একদম জালি নারকেল। আর এই যে গলদা চিংড়ি তখন দেখিয়েছিলাম কতগুলো, আর কাটার পরে একটুখানি হয়ে গেছে। তো আমাদের 3 জনের জন্য এটাই এনাফ, কারণ বাবু 1 থেকে 2 পিস খায়, আর আমি যা একটু ভালো খাই, আর শ্রেয়াসের বাবা, তাছাড়া এতেই যথেষ্ট আমাদের একবেলা খাওয়ার জন্য। তো মাছগুলো কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে চিংড়ি মাছের স্বাদটা কিন্তু বেরিয়ে যায়, ওই জন্য চিংড়ি মাছটা সবসময় হালকা করে ভেজে নিতে হবে। তো এখানে আমি হলুদ লবণ মাখিয়ে ভাজাটা স্টার্ট করে দিয়েছি। তারপরে দেখো এই তেলেই আমি মশলাটা কষিয়ে তারপরে নারকেল দুধটা দিয়ে রান্না করে, একদম মাংস যেভাবে রান্না করে সেম সেভাবেই রান্না করব। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার গলদা চিংড়ি ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু খুব বেশি ভাজবো না, ভাজতে প্রায় আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে, তার হাই স্পিড দিয়েই ভেজেছি। হ্যাঁ, আর হালকা করে ভেজেছি, এপিঠ ওপিঠ দুপাটি ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে
তারপরে যে বাসনে আমি মাছটা রাখবো, মানে গলদা চিংড়ি যে রাখবো, সেটাতেই উঠিয়ে নিয়েছি একবারে। এখন একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, আর কিছু দেবো না। জিরে ফোড়ন আর আমার মশলার মধ্যে লঙ্কা, আদা, জিরে, রসুন, পেঁয়াজ এই কটাই পেস্ট করে নিয়েছি, যাতে আর কোনো ঝামেলা না করতে হয়। আর পেস্ট করে নিয়েছি। তারপরে এই যে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দেখতে পাচ্ছ এই যে মশলাটা এখন দিয়ে দেবো। মশলাটা কিন্তু একদম কষা কষা সুন্দর করে নেবে। আর কি বলো তো, না গলদা চিংড়ির একটা সমস্যা আছে, সেটা হচ্ছে গলদা চিংড়ি যখন নারকেল দিয়ে তুমি তরকারিটা জাল দেবে তখন কিন্তু খুব ফোটে, সাবধানে কিন্তু রান্না করবে। ঢাকনা দিয়ে ঢেকে নিয়েও রান্না করতে পারো। আমি ঢাকনা ইউজ করিনি, আমি পুরোটাই ঢাকনা ছাড়াই রান্না করেছি। এই যে মশলাটা ভালো করে এখন ভেজে নেব। এটা ভাজা ভাজা হলে এর একটা দারুণ একটা সেন্ট বেরোবে। তারপরেই কিন্তু তোমরা নারকেলের দুধটা দেবে। আর আমি কিন্তু আজকে নারকেলের এটা ফেলিনি, বারবার বলছি কচি ডাব হলেই দেবে, না হলে দেবে না, ঠিক আছে? মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, একদম ভাজা ভাজা করে নিয়েছি, মশলাটা লেগে আসছে। তো আমি নারকেলটা দিয়ে দেবো। এবার নারকেলটা দিয়ে একটু বেশিক্ষণ ভাজা যাবে না, এটা হালকা হালকা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে তারপর জল দিয়ে দিতে হবে। দেখো আমি কিন্তু জল আনতে গেছি, আমি এই যে মশলাটা দিয়েছি, এবার জলটা দিয়ে দেবো। এইভাবেই কিন্তু আমি রান্নাটা করেছি। আর আমার হাজব্যান্ড তো খেয়ে বলছে অসাধারণ হয়েছে রান্নাটা, বেশ আমার ভীষণ ভালোই লাগলো। কারণ কি বলো তো, এতটা গাঢ় হয়ে গেছিলো, আমি পরে ভাবছি খেতে কেমন যে লাগবে কে জানে। আর তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিও, আর সামান্য একটু চাইলে চিনিও দিতে পারো। আমি কিন্তু একটু চিনিও অ্যাড করেছি। তো এই যে এখন একটু এটা একটু জাল হতে দেবো। তারপরে এর মধ্যে চিনি আর একটু ভাজা মশলা, মানে ভাজা যেটা গুঁড়ো ধনে আর শুকনো লঙ্কা, যেটা তেজপাতা দিয়ে আমি গুঁড়ো করে রেখেছি ভেজে, আর সেই মশলাটা দেবো। লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস। তারপর গরম গরম ভাতের সাথে খেতে যা অসাধারণ লাগে না, দারুণ। আমরা তো আজকে লোভ সামলাতে পারিনি, রান্না হয়েছে সাথে সাথে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। খাওয়া দাওয়া করে সমস্ত কিছু পরিষ্কার করে আমি গ্যাস ট্যাস মুছে সমস্ত বাসন টাসন ধুয়ে বাবুকে খাইয়ে সবাই মিলে স্নান করে আমি পুজো দিয়ে তারপরে কিন্তু ভিডিও এডিট করতে বসেছি। ভিডিওর তো এডিট তেমন কিছুই নেই, যেরকম আছে সেরকমই, শুধু আমি কি বলো তো রান্নার সময় কোনো কথা বলিনি, এখন শুধু ভয়েসটা অ্যাড করছি। আর সবাই কিন্তু আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আর আমাদের পেজটাও কিন্তু একবার ঘুরে এসো। রান্নাটা আমার হয়ে গেছে কথা বলতে বলতে। এইদিকে আমি এই যে তরকারিটা নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে। এভাবে কিন্তু তোমরা ট্রাই করে দেখো, ঠিক আছে? তো টাটা, সবাই ভালো থেকো আর সবাই পাশে থেকো, বাই বাই।